আহ, সৌম্য সরকার নিউজিল্যান্ডের বিপক্ষে একটি অনবদ্য ইনিংস খেলেছিল 169 রানে, সেটা কি আপনার মনে আছে? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আজকে তো সৌম্য সরকার দলে নেই, সেটা নিয়ে আপনি কিছু বলতে পারবেন? আসলে আমরাও আশা করছিলাম যে সৌম্য সরকার আজকের ইনিংসে থাকবে। এটা বিসিবি ভালো বলতে পারবে যে কি কারণে তাকে রাখা হয়নি বা টিম ম্যানেজাররা বলতে পারবে। আমার মনে হয় থাকলে খুব ভালো হইতো। কারণ আমরা চাচ্ছিলাম এরকম আরেকটা বিধ্বংসী ইনিংস সৌম্য সরকার খেলুক। আচ্ছা, সৌম্য সরকারের জায়গায় সাইফ হাসানকে নেওয়া হয়েছে, তো কি বলবেন যে সাইফ হাসান কি কার্যকরী হবে? বর্তমানে সাইফ হাসান খুব পারফরমেন্স খুব ভালো আছে। ও ভালো র‍্যাংকিং এও আছে। তো আশা করি সৌম্যর বিপরীতে ওকে যেহেতু নেওয়া হয়েছে, আশা করি খুব ভালো খেলবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, সর্বশেষ প্রশ্ন, যে বাংলাদেশ দলের দুইজন অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মতো ক্রিকেটাররা ওডিআইতে নেই, তো তাদের জায়গায় কি নতুন কেউ কার্যকরী হতে পারে? আসলে সাকিবই সাকিব। সাকিবের সাথে কারো তুলনা করা যায় না। আ ও বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার তো এমনিতেই হয় নাই। তো ওর মতো কেউরে মনে হয় না বিগত ২০ বছরের মধ্যে আমরা পাবো। তারপর আমরা আশা করি ওর মতো না হইলেও ওর কাছাকাছি আমাদের অনেক প্লেয়ার আছে যারা হয়তোবা ওর কাছাকাছি খুব শীঘ্রই চলে আসবে। খুব ভালো পারফরম্যান্স অনেকেই করতেছে, যেমন মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার পারফরম্যান্স করতেছে। আ তারপরে আমাদের তানজিদ হাসান সাকিব পেস বোলিং পারফরম্যান্স করতেছে। মাশরাফির আ কাছাকাছি মোটামুটি মনে হয় যে ভালো আমরা অলরাউন্ডার পাচ্ছি। আশাবলের মতো সাকিব আল হাসানের মতো আমরা মনে হয় না পাবো।